হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই কদিন এত গরম পড়েছিল যে অস্বস্তির চোটে আর ব্লগ শ্যুট করাই হচ্ছিল না। এই গরমের মধ্যে তো আমি দুদিন অসুস্থও হয়ে গেছিলাম। তো যাই হোক, আর হয়তো গরম নিয়ে সমস্যা হবে না। এই গরম সহ্য করতে না পেরে ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে বাড়িতে এবার এসি বসানো হবে। এসিটা এই বছর বসানোর কোনো রকমই কোনো ইচ্ছা ছিল না, কোনো প্ল্যানও ছিল না, কিন্তু যা মারাত্মক গরম পড়েছে আর যেভাবে কষ্ট হচ্ছে, তো হট করেই ঠিক করা হলো যে না, এবার এসিটা বসানো দরকার। তো কালকে গিয়ে আমার হাজব্যান্ড এসিটা কিনে নিয়ে এসছে আর আজকে ইনস্টল হবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আমার জন্য তো আজকে দিনটা ভীষণই ভালো, সত্যি শান্তি লাগছে যে গরমে একটু রেহাই পাবো। শুধু আমি না, বাড়ির প্রত্যেকটা মানুষই একটু গরমে রেহাই পাবে। এবার চলো ঘরের দিকে যাই। ওনারা অনেকক্ষণ ধরে কাজ করছে, তো ওনাদেরকে চা অফার করা হয়েছিল। ওনারা বললো না, গরমে চা খাবো না। তাই ভাবলাম একটু গরমে লস্যি বানিয়ে দিই, ওনারাও খেয়ে শান্তি পাবে। এসি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন ওনারা একটু চেক করে নিচ্ছে যে এসিটা ঠিকঠাক চলছে কি না। আর ঘরের অবস্থা দেখো, পুরো বেহাল হয়ে রয়েছে। এগুলোই সব ঠিকঠাক করতে হবে। তো যদিও বা পরিষ্কারটা আমার হাজব্যান্ডই করবে, আমাকে আর এগুলোতে হাত দিতে হচ্ছে না। তো ব্যাস, সব কমপ্লিট হয়ে গেল। এবার আমার মস্তান এসছে দেখতে যে ব্যাপারটা ঠিকঠাক আছে কি না। বসে পড়েছি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চের মেনুতে আছে কলমি শাক ভাজা, এটা মিষ্টি ডাঁটা চচ্চড়ি, আর আছে চিকেনের পাতলা ঝোল। লাঞ্চ কমপ্লিট করে যা যা মেডিসিন নেওয়ার ছিল সেগুলো খেয়েছি। খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইউএসজি করতে যাওয়ার জন্য। তো আজকে আমার ইউএসজির ডেট টাইম আছে 4টে থেকে। তো আমার অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। বাড়িতে যেহেতু কাজ চলছিল সেই জন্য খেতেও একটু দেরি হয়ে গেছে, তার জন্য লেট হয়ে গেল আসতে। এই প্রেগনেন্সি জার্নিতে আমার সবথেকে বেশি ভালো লাগে ইউএসজি করতে যেতে। যেদিন ইউএসজি থাকে সেদিন আমার বেশ মুডটা ফুরফুরে থাকে, কারণ ইউএসজি যেদিন করা হয় সেদিন বাচ্চার হার্টবিট শোনানো হয়, তারপর আমার বেবিটা কেমন আছে সেটা দেখানো হয়। তো ইউএসজি করতে যাওয়ার জন্য আমি অল টাইম একটু খুব এক্সাইটেড থাকি। যেদিন ফার্স্ট ইউএসজিতে আমাকে হার্টবিট শোনায় সেদিন যে আমার কী মনের মধ্যে আনন্দ হয়েছিল, মানে আমার মধ্যে একজন বেড়ে উঠছে, তার হার্টবিট শোনানোটা, এটা যেন একটা অন্য রকমের শান্তি, সেগুলো বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি ইউএসজি করতে। তো আমার যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, তো আমাকে 2-3 জনের পেছনে দিয়ে দিয়েছে। তো এখন বসে ওয়েট করতে হবে, আর কি করা যাবে। আর একজনকে দেখো, আমি ইউএসজি করতে এসেছি আর উনি সমানে জল খেয়ে যাচ্ছে। আমার ইউএসজি করা কমপ্লিট হয়ে গেছে। ডক্টর বলল বেবি খুব ভালো আছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো এখন যাব বাড়ি। আর যেহেতু অনেক দিন বেরোয় না, এই ডাক্তার দেখানো আর ইউএসজি ছাড়া আমার বেরোনো হয় না। তো আমার হাজব্যান্ড আমাকে এখন একটু ঘুরতে নিয়ে যাচ্ছে মানে কি, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, মানে সোজা পথে না গিয়ে ব্যাকা পথে। ওই রথ দেখার কলা বেচা একসাথেই হয়ে যাবে আর কি। এই কাকুর দোকানে দাঁড়িয়েছি এখন একটু চপ নেওয়ার জন্য। আমাদের কল্যাণীতে সবথেকে ভালো চপ বানায় উনি। তো বাড়ির সবার জন্য চপ নিয়ে নিয়েছি। এখন যদিও বা এসব খাওয়া উচিত না, কিন্তু কি করব, লোভ সামলাতে পারি না। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কী কী নিলাম। আমাদের এই বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আমি ভাবছি এখন আর বাড়ির কাজবাজ তোমাদের দেখাবো না, বাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাক রং করা, তারপর একেবারে তোমাদের দেখাবো যে কেমন লাগছে বাড়িটা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি। এখন চপ খাবো আর সঙ্গে আছে লুডো খেলা আর চপ খাওয়া একসাথে হবে। এখন তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমাদের এটাই রুটিন, লুডো খেলছি সবাই মিলে। তো কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এনেছি হচ্ছে চিকেন কাটলেট আর ফিশ কাটলেট।
তো দুটো ফিশ কাটলেট এনেছি 2 মায়ের জন্য, আর আমি নিয়েছি চিকেন কাটলেট। আর এটা হচ্ছে চিকেন সিঙ্গারা, 3 জনের জন্য 3টে সিঙ্গারা এনেছি। ওই দোকানের চিকেন সিঙ্গারাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি। তো এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার খাবার। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগ নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।